নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। বর্তমানে আমাদের সমাজে আমরা একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখতে পারতেছি না, এবং মুসলিম শুধু না, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, প্রতিবেশী, চাচা চাচি, মামা মামি বা কাজিন যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখা খুব কঠিন হয়ে যেতেছে, এবং আমরা একে অপরের শত্রু হয়ে যাচ্ছি। কেউ কাউকে পছন্দ করতেছে না, কেউ কারো দেখতে পারতেছে না, এমনকি কেউ কাউকে বিপদে ফেলার জন্যে টাকা পয়সা খরচ করে, কোনো বিনা কারণে মামলা করে দেয়, হয়রান করে, মিথ্যা অপবাদ দেয়, অথবা যাদের বাড়িঘর আছে থাকে না, দেখা যায় পাশের বাড়ির লোকজন বাড়িঘর দখল করে, এরপরে বিভিন্ন ধরনের ঝামেলা করে। এগুলাকে ইসলাম অ্যালাউ করে? এবং এই লোকগুলা যারা করতেছে তারা কিন্তু নামাজি, তারা নামাজ পড়ে, কোরআন পড়ে বা ধর্মীয় অনুশাসন মানার চেষ্টা করে, এরকম লম্বা দাড়িও আছে, এরকম টুপি আছে, কপালে নামাজের দাগ আছে। তারপরেও দেখা যায় যে মানুষের সাথে মানুষের শত্রুতা করতেছে, আর একজনের হক আরেকজন নষ্ট করতেছে, তার বদনাম করতেছে, এবং সমাজে একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য যা দরকার টাকা পয়সা খরচ করে সেটা করতেছে। তাহলে ইজ ইট ইসলাম? ইসলাম কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এতটুকুই? মসজিদে আসা যাওয়া, পড়া, কোরআন পড়া, এবং এই খাবারের আগে বিসমিল্লাহ বলা, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা, এতটুকুই কি ইসলাম? এর মধ্যে যারা সীমাবদ্ধ আছেন তারা ইসলামের কিছুই বোঝেন নাই। দিস ইজ দ্য বিগ পার্ট অফ ইসলাম। এটা ইমানের অঙ্গ, ইমানের অংশ, ইসলামের অঙ্গ, ইসলামের অংশ। কিন্তু টোটাল যে ইসলামটা এরকম না। এবং যারা এটা করতেছেন, যে মানুষের সাথে এরকম শত্রুতাপন্ন সম্পর্ক রাখতেছেন, বা মানুষকে কষ্ট দিতেছেন, বা মানুষের হক নষ্ট করতেছেন, তারা কোরআন বুঝেন নাই, এবং ডেফিনেটলি কোরআন পড়েন নাই। আর যদি পড়ে থাকেন বুঝেন নাই, আর যদি বুঝে থাকেন তাহলে মানেন না। ইসলাম হলো কমপ্লিট প্যাকেজ। প্রথমে ইমান, এরপরে সালাত, এরপরে আমল, এরপরে ব্রাদারহুড, ইচ্ছাদের সম্পর্ক ভালো রাখা, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখা, সত্য কথা বলা, মানুষের হক নষ্ট না করা, মানুষকে কষ্ট না দেওয়া, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মানুষের অধিকার হরণ না করা, সচ্চরিত্রবান হওয়া, ছেলে মেয়েকে নামাজি বানানো, সংসারে ইসলামের নিয়মকানুন থাকা, আমার লেনদেন ভালো হওয়া, মানুষ যেন আমাকে বিশ্বাস করে, আমি যেন মানুষকে বিশ্বাস করি, টাকা ধার দিলে যেন আমি ফেরত দেই, আবার টাকা যে ধার নেয় আমাকে যেন ফেরত দেয়, ইত্যাদি ইত্যাদি, এবং সচ্চরিত্রবান, এগুলো হলো টোটাল ইসলাম। এমন কি সকালে যে আমি উঠি, আমি যদি দাঁতটা ভালো মতো পরিষ্কার না করি, উজু না করি, এটাও ইসলাম অ্যালাউ করে না। এমন কি এই যে আমি যে জামা কাপড়টা পরছি, আমি বাইরে হাঁটি, এই জামার যদি কোনো গন্ধ থাকে, মানুষ বিরক্ত হয়, সেটাও ইসলাম অ্যালাউ করে না। আবার আমরা যে খাবার খাই, একেবারে এলোমুলো করে খাবার খাই, খাবার ফেলে দেই, খাবার নষ্ট করি, এটাও ইসলাম অ্যালাউ করে না। এমনকি কাউকে টাকা পয়সা দিয়ে উপকার করতে না পারলেও কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। এবং আমাদের দৈনন্দিন জীবনে অনেক খারাপ লোক আছে, তাদের সাথে ইচ্ছা করে খারাপ আচরণ করা ইসলাম অ্যালাউ করে না। তাহলে ইসলামের সৌন্দর্য হলো এগুলা। আর ইসলামে এবাদত হলো খুবই কম, ম্যানার হলো পরিপূর্ণ। ইসলাম এমন না যে সারাদিন আমি ঘুমাইতে পারবো। ইসলাম এমন না যে আমি ইচ্ছা করলে ইচ্ছা মতো কাপড় পরে ঘুরে ফিরতে পারবো। ইসলাম এরকম না যে আমি যার সাথে তার খারাপ ব্যবহার করতে পারবো, কাউকে গালিগালাজ করতে পারবো। আমি এরকম অনেক বলতেই পারবো, বা আপনারাও জানেন। ইসলাম এমন না আমি সারাদিন মোবাইল ফোন টিপবো। ইসলাম এমন না আমার সারাদিন আমি যা খুশি তাই করে আমি কম্পিউটার ল্যাপটপে করতে পারবো না। দিস ইজ নট ইসলাম। ইসলামে আল্লাহ দেওয়া বিধান এবং নিয়ম আছে, এটার একটা ডিসিপ্লিন আছে। আমি সকালে ঘুম থেকে উঠবো, ইসলাম ঠিক করে দিছে। আমি কার সাথে কথা বলতে পারবো, কার সাথে বলতে পারবো না। আমি কি ইচ্ছা করলে বিচে যায় এরকম আজে বাজে দৃশ্য দেখতে পারবো? নো, আই এম নট অ্যালাউড টু। এটি ইসলাম। এবং আমি কি ইচ্ছা করলে আমার শরীরের যা খুশিতে করতে পারবো? না, আমি উল্কি আঁকতে পারবো না, আমি পাতলা জামা কাপড় পরতে পারবো না, আমি এমন কোনো কাপড় পরতে পারবো না যেটা দৃষ্টিকটু বা দেখতে ভালো লাগে না, আমি এমন কোনো চশমা পরতে পারবো না যেটা দেখতে একটা হাস্যকর মনে হয়। এটাই ইসলাম। এটা এত সুন্দর জিনিস, যদি আমরা এর মধ্যে ঢুকে যেতে পারি, সুন্দর আর সুন্দর।
আসেন দেখি এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে মুসলিমের সাথে মুসলিমের সম্পর্কটা কি হবে, মানে আমাদের মুসলমানদের সাথে চলার ব্রিজটা কি হবে, এই ব্রিজটা বন্ধনটা কেমন হবে, এটা আমাদের দেখা দরকার, জানা দরকার। আমরা জানি না, বুঝি না, মন চাই যা খুশি তাই করি, এটা ইসলাম না। আকাঙ্ক্ষার নাম ইসলাম না, কোরআন হাদিস মেনে চলার নাম ইসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিম অপর মুসলমানের ভাই, কাজী তার উপর জুলুম করবে না, তাকে লজ্জিত করবে না এবং তাকে তুচ্ছ মনে করবে না। আল্লাহ ভীতি এখানে, এ কথা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার নিজের বুকের দিকে ইশারা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ ভীতিটা এখানে তাকওয়া, অন্তরের জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তির মন্দ কাজ করার জন্য এতটুকুই যথেষ্ট যে সে নিজের কোনো মুসলমান থেকে তুচ্ছ মনে করে। একজন মুসলমানের জন্য অপর মুসলমানের তার জান, তার মাল, তার মান সম্মান বিনষ্ট করা হারাম। মুসলিম এবং তিরমিজি মিশকাতের হাদিস। তাহলে এখান থেকে আমরা কতগুলো ইনফরমেশন পাইলাম। হ্যাঁ, এখানে ইনফরমেশন পাইলাম আমরা যে মুসলমানের ভাই, তার উপরে জুলুম করা যাবে না। জুলুম অর্থ ব্যাপক, শিরক করার জুলুম মস্ত বড় জুলুম, এরপরে মানুষকে যে কোনো ধরনের করার জুলুম, এরপরে তাকে লজ্জিত করা যাবে না। একটা ভাই হয়তো একটা ভুল কাজ করে ফেলছে, খারাপ কাজ করে ফেলছে, তাকে মানুষের সামনে অপমান করা যাবে না এবং তুচ্ছ করা যাবে না। যে কারো টাকা পয়সা আছে, আরেকজনের টাকা পয়সা নাই, একসাথে বন্ধু বান্ধব ছিল বা নিজের ভাই, তাকে ছোট মনে করা যাবে না। আমার একটা দামি ঘড়ি থাকতে পারে, আমার একটা দামি মোবাইল থাকতে পারে, আমার একটা দামি গাড়ি থাকতে পারে, হয়তো আরেকজনের কিছুই নাই, কিন্তু এটা ওখানে দেখে ভাব দেখানো যাবে না। এবং রাসূল বলছেন আল্লাহ ভীতি এটা নিজের বুকে 3 বার করছেন, তারে তাকওয়া খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং তাকওয়া ব্যাপারটা অন্তরের হইলে, তাকওয়া যদি অন্তর থাকে তাহলে মানুষের চরিত্র এটা সব বের হয়ে যাবে। কারণ আল্লাহকে সে ভয় পায়, সে জানে আমি যদি কোনো খারাপ কাজ করি আল্লাহ আমাকে দেখতেছেন, ইহসান। আমি যদি যে কোনো কিছু করতেছি আমার 2 কাঁধে লেখা হচ্ছে এবং এটার জন্য আমাকে জবাব দিতে করতে হবে, এটার কারণে জান্নাত এবং জাহান্নামে যাওয়া লাগতে পারে। গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যেন মন্দ কাজ করার জন্য এতটুকু যথেষ্ট সে নিজের কোনো মুসলমান ভাইকে তুচ্ছ মনে করে, মানে মানুষকে নেগলেক্ট করে। এটা কমন জিনিস এখন। যার টাকা আছে, আরেকজনের টাকা আছে তাকে সম্মান করে, যার টাকা আছে আরেকজনের টাকা নেই তাকে খুবই ছোট মনে দেখে। এটা কমন ঘটনা সমাজে। একজন মুসলমানের জন্য অপর মুসলমানের যে তার জান, তার মাল, তার মান সম্মান বিনষ্ট করা হারাম, একদম হারাম, ক্লিয়ার কথা, কাট অ্যান্ড ক্লিয়ার। তাহলে এখন আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে আমার কাছে কেউ সেফ কিনা? বেশিরভাগ ক্ষেত্রে সেফ না। আপনি একজন টাকা দেবেন, টাকা পাবেন না, শত্রু হয়ে যাবে। আপনি জায়গা জমি কেউ একজন ভোগ করতেছে যাই চাইবেন, আপনি খুন করতে হবে, আপনার মামলা দেবে, এটা কি হইল? এবং তার মান সম্মান, তার নামে গীবত করা, তার নামে বাজে কথাবার্তা ছড়ানো, যা খুশি তাই করা, এগুলো ইসলাম না। ইসলামের একটা বিউটিফুল জিনিস। আমরা এখন ওই আল্লাহ কোরআনে বলছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তা আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি নাই। অনেকেই নামাজ পড়ে কিন্তু স্বভাব চরিত্র এত খারাপ, এত নোংরা, এত বাজে, মানুষকে এত কষ্ট দিয়ে কথা বলে, এটা ইসলাম না। আসেন ভাই, আমরা হাদিসের জায়গায় পড়ে থাকুক, এটা আমরা চাই না। আমরা হাদিস প্র্যাকটিস করি, আমরা নিজেরা প্র্যাকটিস করি, নিজেরা জানি, পরিবারকে জানাই, এবং যদি সম্ভব থাকে আশেপাশের বন্ধুবান্ধব, প্রতিবেশী বা নিজেদের আত্মীয় স্বজনদের জানাই। এবং সবচেয়ে হলো নিজের আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি। আসেন ভাই, সময় খুবই কম। আজকে যদি আমরা প্র্যাকটিস করা শুরু করি, নিজেকে পরিশুদ্ধ করতে 2, 4, 5, 10, 20 বছর লেগে যাবে, গ্যারান্টেড। কোরআন পড়লেই যে আমি সব কিছু নিজেকে এক রাতে বদলাইতে, ব্যাপারটা এরকম না। এটা গ্র্যাজুয়ালি বদলাতে হয়। এটা করবো না, মিথ্যা কথা বলবো না, বাজে কথা বলবো না, মানুষকে কষ্ট দেবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আসেন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, হাদিস পড়ি, হাদিস বুঝি, কোরআন এবং হাদিস বইয়ের মধ্যে পড়ে থাকবে বা আমার মোবাইল ফোনে 10টা অ্যাপসে থাকবে, এরকমটা যেন না হয়ে যায়। আমাদের অন্তরে যেন এটা হয় এবং আমাদের চরিত্রের মধ্যে যেন এটা ঢুকে যায় এবং আমরা এসব ব্যাপারে যেন খুব ধৈর্যশীল হই। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।